এই যে জিঘাংসা, এই জিঘাংসা কি কেবল রাজনীতি, না একটা গভীর মানসিক ব্যাধি? 5 আগস্টের পর গণভবন থেকে তার পরিবার নাকি একটা ল্যাপটপ নিয়ে আসছিল। শোক না, প্রার্থনা না, বরং ডিজিটাল স্ক্রিন জুড়ে এক শ্রেণীর মানুষের নগ্ন নৃত্য। এই পৈশাচিক উল্লাসে মনস্তাত্ত্বিক পরিভাষায় কওয়া হয় শ্যাডেনফ্রয়েড। মৃতকে কোনো দল হয় না, লাশের কোনো রং হয় না। চেন্নাইয়ের একটা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউ, সেইখানে একটা তরুণী প্রাণ হাতে লয়ে লড়তাছে মৃত্যুর লগে। তার নাম কারিনা কায়সার, একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যিনি আসছিলেন প্রাণোচ্ছল, যার ঠোঁটের কোনায় সবসময় লাইগা থাকতো এক চিলতা হাসি। যখন তার নিথর দেহটা হিমঘরে গিয়া ঠাঁই নিল, তখন বাংলার অন্তর্জাল বা সাইবার স্পেসে নামল এক বিভৎস অন্ধকার। শোক না, প্রার্থনা না, বরং ডিজিটাল স্ক্রিন জুড়ে এক শ্রেণীর মানুষের নগ্ন নৃত্য। কেউ কইতাছেন অভিশাপ সফল হয়েছে, কেউ বা হাসির ইমোদে উদযাপন করতেছেন একটা অকাল মৃত্যু, যা চরম শত্রুর প্রতিও মানুষের অন্তত কিছুক্ষণ নীরব থাকতে শিখায়। আজ সেই মৃত্যু হয়ে উঠছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উৎসব। এই যে জিঘাংসা, এই জিঘাংসা কি কেবল রাজনীতি, না একটা গভীর মানসিক ব্যাধি? কারিনার মৃত্যুতে আওয়ামীপন্থীও এই পৈশাচিক উল্লাসে মনস্তাত্ত্বিক পরিভাষায় কওয়া হয় শ্যাডেনফ্রয়েড। এইটা একটা জার্মান শব্দ, যার অর্থ অন্যের বিপদে বা মৃত্যুতে পরম আনন্দ লাভ করা। মনোবিজ্ঞানিক মতে যখন কোনো জনগোষ্ঠীর মধ্যে চরম মাত্রার নার্সিসিজম বা সাইকোপ্যাথি ভর করে, তখন তারা ভিন্ন মতের মানুষের মৃত্যুতে পৈশাচিক তৃপ্তি পায়। গত 15টা বছর ধরে একটা বিশেষ রাজনৈতিক বলয়ে এই অমানবিকরণ বা ডিহিউম্যানাইজেশনের প্রক্রিয়া চালানো হয়েছে। তা করে শিখানো হয়েছে যারা তাগো মতাদর্শের বাইরে তারা মানুষ, তারা হয় রাজাকার। এই শিক্ষার চূড়ান্ত বিস্ফল হইল কারিনার মৃত্যুতে এই নগ্ন উল্লাস। কারিনার বিরুদ্ধে অভিযোগ কি জানেন? কারিনার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে 5 আগস্টের পর গণভবন থেকে তার পরিবার নাকি একটা ল্যাপটপ নিয়ে আসছিল। যদি তর্কের খাতিরে ধৈরাও নেই এইটা অপরাধ, তাইলে সেই ল্যাপটপের দাম বড়জোর 50,000 টাকা। কিন্তু এই তথাকথিত চুরির দায়ে কারিনারে আইসিইউ থেকে কবর পর্যন্ত গালিগালাজ কইরা যাইতেছে এক শ্রেণীর বিবেকবান বুদ্ধিজীবীরা। তাল মিলাইতেছে বাংলাদেশে বসে থাকা কিছু কবি, সাহিত্যিক, আওয়ামী ফুট সোলজাররা। আমরা যদি তথ্যের আয়নায় তাকাই, তাইলে একটা চিত্র দেখতে পাবো। আন্তর্জাতিক গণমাধ্যম, বিভিন্ন রিপোর্ট, প্রথম আলো, যুগান্তর, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অনুযায়ী গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রায় 234 বিলিয়ন ডলার পাচার হয়েছে, যার পরিমাণ দেশীয় মুদ্রায় প্রায় 28 লক্ষ কোটি টাকা। আমরা যদি একটু অঙ্ক কইরা দেখি, কারিনারে ওই গালাগালির যোগ্য হইতে হইলে আরও অন্তত 55,99,99,999টা ল্যাপটপ চুরি করতে হইতো। অর্থাৎ যারা 28 লক্ষ কোটি টাকা লোপাটকারী সমর্থক, তারা 50,000 টাকার একটা কথিত ল্যাপটপ চুরির অজুহাত দিয়া একজন তরুণীরে মৃত্যুর পর পর্যন্ত আক্রমণ করে যেতেছেন। এইটা কেবল দ্বিচারিতা না, এটা চরম নির্লজ্জতা। কারিনার আসল অপরাধ কিন্তু ল্যাপটপ আছিল। তার আসল অপরাধ ছিল তিনি জুলাইয়ের রাজপথে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সোচ্চার আছিলেন। তিনি আসছিলেন একজন ইনফ্লুয়েন্সার, যার প্রাণবন্ত উপস্থিতি তরুণ প্রজন্মরে অনুপ্রাণিত করছে বিভিন্ন ক্ষেত্রে। তার নিয়ে অনেক ডিবেট থাকতে পারে, কিন্তু জুলাই অভ্যুত্থানে উনি রাস্তায় নাইমা আসছিলেন। জুলাই অভ্যুত্থানে যারা শেখ হাসিনার পতন ঘটাইছে, তাগো প্রতি যে চরম ঘৃণা আওয়ামী লীগের আইটি সেল আর উচ্ছিষ্টভোগী বুদ্ধিজীবীরা লালন করে, তার বহিঃপ্রকাশ করছে কারিনার মৃত্যুতে। কারিনা কোনো ঝানু রাজনীতিবিদ ছিলেন না, তিনি আসছিলেন এক সরল সাহসী তরুণী। এই সহজ সরল মানুষগুলোই যখন সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ায়, তখন স্বৈরাচারের দোসররা তাকে সবচেয়ে বড় শত্রু মনে করে। এই ঘৃণা কোনো আকস্মিক ঘটনা না, এইটা একটা সুসংগঠিত প্রোপাগান্ডা মেশিনারিজের ফসল। রিউমার স্ক্যানার বা বুমবিডির মতো ফ্যাক্ট চেকিং সংস্থাগুলা বারবার দেখাইছে কিভাবে ভুয়া আইডি ব্যবহার কইরা জুলাই যোদ্ধাগো চরিত্র হনন করা হয়েছে। কারিনার মৃত্যুর পর তার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া করা, তার বাবার বিয়ে খাইতে যাওয়ার মতো গল্পগুলো ছড়ানো, এই সবই সেই সুপরিকল্পিত প্রোপাগান্ডার অংশ। যখন তথাকথিত প্রগতিশীল ব্যানারে ঘোরা মানুষেরা এই ঘৃণায় সামিল হয়, তখন বুঝতে হইব
এই সমাজের পয়চা যাওয়ার কিছু বাকি নাই। এই সামাজিক আর রাজনৈতিক অবক্ষয় আমাকে এক অন্ধকার গন্তব্যের দিকে নিয়ে যাইতেছে। মৃত্যুতে উল্লাস করার অর্থ হইল আমরা মানুষ হিসাবে পরাজিত হয়েছি। আজকে যারা কারিনার মৃত্যুতে হাসতেছে তারা আসলে একটা অনিঃশেষ প্রতিহিংসার জন্ম দিতেছে। এই চক্র সমাজরে গৃহযুদ্ধের দিকে ঠেলা দিতে পারে, যেখানে 28 লক্ষ কোটি টাকা লুটেরা করছে একজন কথিত ল্যাপটপ চুরির দায়ে অভিযুক্ত তরুণী বড় অপরাধী হয়ে ওঠে, সেইখানে ন্যায় বিচার নাই। মৃতক কোনো দল হয় না, লাশের কোনো রং হয় না। কারিনা কায়সার ছিলেন এক মায়াবী প্রাণোচ্ছল সত্তা। তার মৃত্যুতে যারা উল্লাস করছে তারা কারিনার কোনো ক্ষতি করতে পারতেছে না। তারা কেবল নিজেকে কদর্য হৃদয়টারে উন্মুক্ত কইরা পুরা পৃথিবীর সামনে আনতেছে। রাজনৈতিক একটা দল যখন সাইকোপ্যাথ তৈরির কারখানায় পরিণত হয় তখন সেই ধ্বংসস্তূপ থেকে বাইর হওয়া কঠিন। কারিনা চইলা গেছেন সকল দুঃখ শারীরিক কটাক্ষের ঊর্ধ্বে, কিন্তু পিছনে রাইখা গেছেন একটা পচনশীল সমাজের কঙ্কাল। যদি এই শ্যাডেনফ্রয়েড বা অন্যের মৃত্যুতে সুখ পাওয়ার ব্যাধি থেকে মুক্ত হইতে না পারে, তাইলে ভবিষ্যতে এই ঘৃণা সবাইরে গ্রাস করে ফেলবে।